আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি রান্না করব সেটা আপনাদেরকে শেয়ার করব। এই যে বাজার থেকে নিয়ে আসছে কাঁচামরিচ, ভেন্ডি, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, আলু, তো আর নিয়ে আসছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না করব, সেটা শেয়ার করব। আর বাকি এখন সব কিছু রেখে দেব। তো এই যে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর পুঁই শাক কেটে নেব। তো সব কাটাকুটা শেষ, এখন ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম চুলায়। একটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। সরিষার তেলগুলোতে অনেক ফেনা, তো আমি হলুদ মরিচ সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিংড়ি মাছগুলো কষাইতে দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত জিরা, আর দিয়ে দিয়েছি একটা আলু আর কাঁঠালের বিচি। তো সবগুলোকে কষিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি, ঝাল ঝাল করে রান্না করব যেন খেতে ভালো লাগে। তো শাক কিছু কিছু তরকারি আছে ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে, আবার কিছু তরকারিতে ঝাল দিলে ভালো লাগে না। এটা ওইভাবে মিল করে রান্না করতে হয়। তো আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। দেখতে দেখা যাচ্ছে অনেকগুলো পুঁই শাক, আসলে এটা সিদ্ধ হলে একদম কমে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। তো এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে একবারে কমে গেছে। তো এখন আমি নেড়েচে ভালো করে কষাবো, কষিয়ে এরপরে দিয়ে দেব আমি ঝোল। যেহেতু ঝোল করে রান্না করব, পুঁই শাক, কাঁঠালের বিচি, আলু, এগুলো ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। তাই আমি কষিয়ে পানি দিয়ে দেব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব পানি। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একবারে পুঁই শাকের ঝোল বলে এটাকে। তো পুঁই শাকের ঝোলে রান্না করব। তো এভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি আপনাদেরকে অনুরোধ করব এভাবে রান্না করে খাবেন, আশা করি অনেক মজা পাবেন। তো ফাইনালি আমার ঝোল দেওয়া হয়ে গেছে, নেড়ে ছেড়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। এই যে আমার রান্না হয়ে গেছে, ফাইনালি এতটুক ঝোলে আমি রাখবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দোয়া রইল। আসসালামু আলাইকুম।